যেমন নাম তেমনই কাজ। Realme X7 Max ফোনটার নামের মধ্যে যেমন ম্যাক্স রয়েছে তেমনই পারফরমেন্সটাও ম্যাক্স লেভেলের। মনে আছে কি সেই Realme X2 স্মার্টফোনের কথা, যেটা দ্বারা কিনা Realme পুরো মার্কেট কাঁপিয়েছিল। তো এবার X7 Max স্মার্টফোনটা একটা কিলার প্রাইসে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করার মাধ্যমে আবারও সেই কাজটা করে দেখিয়েছে Realme। 50 ওয়াটের মতো চার্জিং স্পিড, তার সাথে ফ্ল্যাগশিপ প্রসেসর এবং স্যামসাং এর সুপার অ্যামোলেড প্যানেল সহ সব রকমের ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশন থাকছে Realme X7 Max স্মার্টফোনটাতে। তো আজকের এই ভিডিওটাতে X7 Max ফোনটা সম্পর্কে জানাবো আপনাদের। তাছাড়াও বাংলাদেশের মার্কেটে কেমন প্রাইসে আমরা Realme X7 Max স্মার্টফোনটাকে পেয়ে যাব সেটাও জানা যাবে আজকের এই ভিডিও থেকে। প্রথমেই জানা যাক X7 Max স্মার্টফোনটার বক্স কন্টেন্ট হিসেবে কি প্রদান করেছে Realme। ডিভাইসটার বক্সের মধ্যে ডিভাইসটি সহ পাওয়া যাবে সিলিকন টিপিউ কেস, তার সাথে 65 ওয়াটের চার্জিং ব্রিক, ইউএসবি টাইপ সি ডাটা কেবল আর সিম ইজেক্টর টুল তো থাকছেই, এবং বেশ কিছু কাগজপত্র পেয়ে যাবেন আপনারা Realme X7 Max স্মার্টফোনটার বক্সের ভেতরেই। Realme-র 49টা স্মার্টফোনের মতোই অনেকটা সুন্দর একটা ডিজাইনের সাথে আসে Realme X7 Max স্মার্টফোনটা। যদিও কিনা পুরো ফোনটার বিল্ড কোয়ালিটি প্লাস্টিকের তৈরি, তারপরও আপনারা খুব সুন্দর একটা ডিজাইনের সাথে পেয়ে যাবেন এই স্মার্টফোনটাকে। প্লাস্টিক ইউজ করার কারণে 179 গ্রাম ওজনের সাথেই আসে X7 Max স্মার্টফোনটা। তবে যাই হোক, ডিসপ্লে সেকশনে 6.43 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে থাকছে ফোনটার উপরে। আর এই স্মার্টফোনটার ডিসপ্লেতে 120 হার্জের রিফ্রেশ রেটের পাশাপাশি ফুল এইচডি প্লাস রেজুলেশনটা ইউজ করেছে স্যামসাং, অর্থাৎ স্যামসাং এর সুপার অ্যামোলেড E3 প্যানেলকে ইউজ করা হয়েছে Realme এই স্মার্টফোনটার মধ্যে, যেখানে কিনা লেফট সাইডে একদম কর্নারে একটা ছোট আকৃতির 5 হলের কাটআউট আপনারা পেয়ে যাবেন। এই স্মার্টফোনটার ডিসপ্লে যথেষ্ট ব্রাইট, সর্বোচ্চ 1000 নিটসের পিক ব্রাইটনেস পাওয়া যাবে যখন কিনা আপনারা ফোনটাকে রোদের আলোতে ইউজ করবেন। এছাড়াও এইচডিআর কন্টেন্ট সমর্থন করবে এই ফোনটার ডিসপ্লে। 409 পিপিআই ডেন্সিটি থাকায় খুব শার্প একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে যখন কিনা আপনারা যে কোনো কন্টেন্ট ওয়াচ করবেন অথবা গেম খেলবেন। আর গেমিং এর কথা যেহেতু বলছি, 120 হার্জের রিফ্রেশ রেটের পাশাপাশি 360 হার্জের টাচ স্যাম্পলিং রেটটা রয়েছে এই ফোনটার ডিসপ্লেতে। তাই অবশ্যই আপনারা দেখে আর টাচ করে খুব সুন্দর একটা ইউজার এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এই ফোনটার ডিসপ্লে থেকে। যাই হোক বন্ধুরা, খুব সুন্দর একটা ডিজাইন আর কিলার টাইপের একটা ডিসপ্লের সাথে Realme X7 Max স্মার্টফোনটা আসে। তো এই ফোনটার ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। 6.43 ইঞ্চির ডিসপ্লে থাকায় এক হাতে আপনারা খুব অনায়াসে ইউজ করতে পারবেন X7 Max স্মার্টফোনটাকে। তার সাথে বন্ধুরা X7 Max স্মার্টফোনটাতে স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট আছে, তাই আপনারা বৃষ্টির পানিতে ইউজ করতে পারবেন এই ফোনটাকে। তবে ভুল করেও ফোনটাকে পানিতে চুবাতে যাবেন না। আর এই ভিডিওটা এখনো অবধি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করতেও ভুলবেন না। অলরাইট ভিউয়ার্স, X7 Max স্মার্টফোনটার এসওসি সম্পর্কে জানা যাক, কারণ এই এসওসিটার জন্য এই স্মার্টফোনটা ফ্ল্যাগশিপের টাইটেলটা পেয়ে যাবে। মিডিয়াটেকের ডায়মেনসিটি 1200 5G এসওসিটা থাকছে Realme X7 Max স্মার্টফোনটার মধ্যে, যেটা কিনা শুধুমাত্র 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। আর এখানে সর্বোচ্চ 3.0 গিগাহার্জের কর্টেক্সের ফ্ল্যাগশিপ গ্রেডের A78 কোর থাকছে। এর সাথে আরও 3টা পাওয়ারফুল কোরের পাশাপাশি 4টা পাওয়ার সেভিং কোরও থাকছে। আর জিপিউগত ক্ষেত্রে ফ্ল্যাগশিপ গ্রেডের মালির G77 MC9 জিপিউ থাকছে এই স্মার্টফোনটার চিপসেটে, যার কারণে কিনা আপনারা গেমিং এর সবচেয়ে টপ নচ লেভেলের পারফরমেন্স পেয়ে যাবেন। অ্যান্ড্রয়েডের সবগুলো হাই গ্রাফিক্সের গেম যেমন পাবজি, কল অফ ডিউটি আর জেনশেন ইম্প্যাক্ট, এই গেমগুলো অনায়াসে আপনারা হাই গ্রাফিক্সে রেখে প্লে করতে পারবেন। পাবজিতে সর্বোচ্চ 60 এফপিএস এর আউটপুট পাওয়া যাবে এইচডি গ্রাফিক্সে। আর ফ্রি ফায়ারের মতো গেমগুলো তো একদম পানির মতো চলবে এই স্মার্টফোনটা দ্বারা। জেনশেন ইম্প্যাক্ট খেলার ক্ষেত্রে আপনারা 50 এফপিএস এর মতো আউটপুট পেয়ে যেতে পারেন নর্মাল এবং হাই সেটিংসে। এবং শুধুমাত্র এটাই নয়, 8GB আর 12GB র্যামের সাথে আসে Realme-র এই X7 Max স্মার্টফোনটা, তাই মাল্টিটাস্কিংয়েও আপনাদের কোনো রকম সমস্যা হবে না। এই স্মার্টফোনটাতে ইউজ করা হয়েছে UFS 3.1 এর 128GB আর 256GB স্টোরেজ, তাই আপনারা যে কোনো কিছুই করতে পারবেন খুব দ্রুত এবং ফাস্ট। আর বন্ধুরা, ভিডিও এডিটিং সহ একটি স্মার্টফোন দ্বারা যতগুলো হাই গ্রাফিক্সের কাজগুলো করা যায় সবগুলো কাজই এই স্মার্টফোনটা দ্বারা অনায়াসে সেরে ফেলা পসিবল, এবং এই স্মার্টফোনটা আপনারা হেভি ইউসেজের জন্য ইউজ করতে পারেন।
আউট অফ দ্য বক্স Realme UI 2.0 এর পাশাপাশি Android 11 থাকছে Realme এই স্মার্টফোনটার মধ্যে, আর ভবিষ্যতে Android 12 আর Android 13 এর আপডেটও প্রোভাইড করবে Realme এখানে। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে গিয়ে বর্তমানে Realme ইউআইটা খুব স্টেবল একটা ইউআই, এবং যারা কিনা Realme অথবা Oppo নতুন স্মার্টফোনগুলো ইউজ করছেন তারা কালারওয়েজ অথবা Realme ইউআই নিয়ে অনেকটাই স্যাটিসফাই। Realme ইউআইতে আপনারা বেশ কিছু ইউনিক ফিচার পেয়ে যাবেন, আর অলওয়েজ অন ডিসপ্লের ফিচারটাও থাকছে Realme X7 Max স্মার্টফোনটার মধ্যে। আর শুধুমাত্র এটাই নয়, বর্তমানে 20,000 অথবা 30,000 টাকার উপরের বেশ কিছু স্মার্টফোনে হেডফোন জ্যাককে গায়েব করে দিচ্ছে ব্র্যান্ডগুলো। তবে X7 Max স্মার্টফোনটাতে আপনারা পেয়ে যাবেন 3.5mm হেডফোন জ্যাক। তার সাথে ডুয়াল স্টোরেজ স্পিকারের সাপোর্টটা থাকছে X7 Max স্মার্টফোনটাতে। কিন্তু আপনারা কোনো প্রকার মেমোরি কার্ডকে ইউজ করতে পারবেন না Realme X7 স্মার্টফোনটার মধ্যে। এখানে শুধুমাত্র দুটি সিম কার্ডই ইউজ করা পসিবল, আর এই দুটো সিমই 5G কানেক্টিভিটি সাপোর্ট করবে, এবং 5Gর সবগুলো ব্যান্ডই সাপোর্ট করবে Realme এই ফোনটা। তাই বাংলাদেশে যদি ফিউচারে 5G আসে তাহলে অনায়াসে আপনারা দুটি 5G সিমকে ইউজ করতে পারবেন X7 Max স্মার্টফোনটার মধ্যে। ওকে ভিউয়ার্স, এতগুলো ফিচার সম্পর্কে জানা হলো, কিন্তু ক্যামেরা সেকশন সম্পর্কে জানা হলো না। Realme X7 Max স্মার্টফোনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যাক সাইডে। এখানে 64 মেগাপিক্সেলের f1.8 যুক্ত মেইন সেন্সরের পাশাপাশি Realme সেই চিরচেনা 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরার পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটি ফালতু ক্যামেরা সেন্সর থাকছে, অর্থাৎ ম্যাক্রো ক্যামেরা সেন্সর থাকছে ফোনটার রিয়ার সাইডে। আর ফোনটার ফ্রন্টে পাওয়া যাবে Realme সেই জাতীয় 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার f2.5। এই স্মার্টফোনটার ক্যামেরা সেটআপ দ্বারা আপনারা সর্বোচ্চ 4K তে 60 fps এর ভিডিওগুলো শুট করতে পারবেন। তার সাথে স্টেবিলাইজেশনের জন্য ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরাতে থাকছে EIS-এর সাপোর্ট। ফ্ল্যাগশিপ গ্রেডের Dimensity 1200 অ্যাসোসিয়েটার থাকার কারণে এই স্মার্টফোনটার ক্যামেরা খুব ভালো রেজাল্ট করবে ডে এবং লো লাইটে। আর Realme-র ক্যামেরা অ্যালগোরিদম সম্পর্কে তো হয়তো আপনারা জানেনই, কিছুটা বুস্ট কালার পাওয়া যাবে যে কোনো সিচুয়েশনে, আর ডাইনামিক রেঞ্জ হোয়াইট ব্যালেন্স মেনটেন করে খুব সুন্দরভাবে ছবিগুলো ক্যাপচার করা যাবে Realme-র এই স্মার্টফোনটা দ্বারা। তাছাড়া বন্ধুরা, এত পাওয়ারফুল একটা স্মার্টফোনকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 4500 mAh এর ব্যাটারির পাশাপাশি 50 ওয়াটের চার্জিং স্পিডটা পাওয়া যাবে ফোনটাকে যখন কিনা আপনারা চার্জ করবেন, এবং এর জন্য শুধুমাত্র 16 মিনিটের মধ্যে ফোনটা 50% এর মতো চার্জ হয়ে যাবে। আর অনেকে হয়তো ভাবছেন যে বক্সের মধ্যে তাহলে 65 ওয়াটের চার্জিং ব্রিকটা কেন দিয়েছে। আসলে এটা বোনাস হিসেবে দিয়েছে, আর এই ব্রিকটা দ্বারা আপনারা চার্জ করলে আপনাদের ফোনে তেমন কোনো ক্ষতি হবে না। বাই দ্য ওয়ে, অ্যামোলেড ডিসপ্লের পাশাপাশি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকেও কিন্তু অ্যাড করেছে Realme এখানে। তাই সিকিউরিটি সেকশনে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি সফটওয়্যার বেস ফেস আনলক আর সব ধরনের প্রয়োজনীয় সেন্সরে ইউজ করেছে Realme এখানে। সো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার পরে হয়তো SD কার্ড স্লটটাকে বাদ দিলে আপনারা এই স্মার্টফোনটাতে সব ধরনের ফ্ল্যাগশিপ ফিচার খুব সুন্দর একটা বাজেটে পেয়ে যাবেন। আর ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র 26,999 রুপিতে পাওয়া যাবে Realme X7 Max স্মার্টফোনটাকে, যেটাকে কিনা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে শুধুমাত্র 31,500 টাকার মতোই পড়বে। এবং বিভিন্ন ব্যাংক অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে বিভিন্ন ধরনের অফারও থাকছে। এখানে 2 থেকে 3,000 টাকার মতো আরও ডিসকাউন্ট পাওয়া যাবে এই স্মার্টফোনগুলো অনলাইনে পারচেস করার ক্ষেত্রে। সো ভিউয়ার্স, এরকম ভিডিও রেগুলার পেতে হলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।